ভূমি থেকে 70 মিটার উচ্চতায় যদি নিক্ষেপ করা হয় তাহলে এটা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। তো আমরা একটু দেখি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে আদি বেগ ইউ ছিল 54 মিটার পার সেকেন্ড। আদি বেগ ইউ ইকুয়াল টু 54 মিটার পার সেকেন্ড। ইউ এর মান দেয়া আছে, হাইট এইচ এর মান দেয়া আছে 70 মিটার। তাহলে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে করব h is equal to ut minus half of gt square, h এর মান হলো 70, u এর মান হলো 54t minus half of g এর মান 9.8। g এর মান কিছু দেয়া নেই, মানে 9.8 আমাদের করে নিতে হবে, 9.8 কমন আর কি। আর এটা t স্কয়ার, এটা কেটে দিলে 4.9 অর্থাৎ এখানে 54t minus 4.9 অর্থাৎ 54t minus 4.9t স্কয়ার একদিকে নিয়ে আমরা সমাধান করে দেব। এটা এদিকে নিয়ে আসলে প্লাস হবে 4.9t স্কয়ার minus 54t minus প্লাস 70 প্লাস হলো 70 অর্থাৎ আমরা একদিকে নিয়ে আসছি, মাইনাসটা প্লাস, এই প্লাসটা মাইনাস আর এই প্লাসটা প্লাসই হবে 0। এখন এইটা নরমালি এই সমাধান হবে না, এটা আমরা দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমাধান করব। দ্বিঘাত সমীকরণ মানে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের সাহায্যে। এই সমীকরণের সমাধান বা বীজ নির্ণয়ের সমীকরণ বা সূত্রটা হলো -b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ca বাই হলো 2a 4.9t স্কয়ার প্লাস দেব এখানে মাইনাস 54 ইনটু t প্লাস হলো 70 ইকুয়াল হলো 0। তো এখন এইটার মতন করে যদি করি তার মানে এখানে চলক হলো t, তার t ইকুয়াল টু হবে মাইনাস b। তার মানে এখানে নন বর্গরাশির সহগ a হলো বর্গরাশির সহগ মানে 4.9, b হলো নন বর্গরাশির সহগ মানে 54 এবং c হলো ধ্রুবপদ এর মান, ধ্রুবপদের মান হলো 70। তার মানে মাইনাস b মানে এখানে সূত্রের মাইনাস আর এখানে একটা মাইনাস আছে, 54 প্লাস মাইনাস বর্গমূল চিহ্ন দেব b স্কয়ার মাইনাস 54 হোল স্কয়ার মাইনাস 4ca, c মানে 70, এর মান হলো 4.9, ভাগ হলো 2a, 2 ইনটু এর মান 4.9। তার মানে এখান থেকে আমরা একটু দেখি যে করলে এটাকে গুণ করলে 9.8 আসে আর এখানে মাইনাস প্লাস, এটা 54 প্লাস মাইনাস, যদি আমরা 54 কে বর্গমূল করি 2916 হয় 2916। আমরা যদি এটাকে হিসাব করি অর্থাৎ 4 গুণ 70 গুণ 4.9, 4 ইনটু 70 ইনটু 4.9, এটাকে করলে 1372 হয়, 1372 হয়। এটাকে যদি আমরা বর্গমূল করে দিই হিসাব করি 2916 মাইনাস 1372, তার মানে এটা রেজাল্ট আসছে আমাদের 54, এখানে রেজাল্ট আসতেছে 39.29 ভাগ হলো 9.8। এখন এখানে আমরা দুইটা মান পাবো, t এর মান t1 মানে মাইনাসটা ছোট মানটা নেই, 54 মাইনাস 39.29 ভাগ হলো 9.8। রেজাল্ট যা আসে আর কি, এখানে 54 থেকে আমরা বাদ দেব 39.29 ভাগ হলো 9.8, এটা হলো 1.5 সেকেন্ড। t2 নিব প্লাসটা অর্থাৎ 54, এখানে মান কিন্তু দুইটা, প্লাস 39.29 ভাগ হলো 9.8। তাহলে কত আসে এই মানটা আমরা একটু বের করে নিই। 54 সাথে যোগ করব 39.29 ভাগ করব 9.8, রেজাল্ট আসছে 9.52 সেকেন্ড। এখন এখানে কিন্তু টাইম দুইটা আসছে, শুরুতে
অর্থাৎ 1.5 সেকেন্ড সময়ে তার বেগ। এখানে আমরা একটু বুঝি, যদি উপরের দিকে নিক্ষেপ করব 54 মিটার পার সেকেন্ড বেগে, যদি উপরের দিকেই যায় তাহলে বেগটা হবে প্লাস, আর যদি নিচের দিকে নামে অর্থাৎ বস্তুটাকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় বাতাসে ঘর্ষণের কারণে বা সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে তার বেগ কিন্তু এই জায়গাটায় জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তারপরে আবার অভিকর্ষ বলের প্রভাবে পড়বে, যখন পড়বে তখন বেগ আমাদের সেন্সে মাইনাস। কেন? আমি উপরের দিকে নিক্ষেপ করছি, এটা ভূমিতে কেন আসবে? যেহেতু ভূমিতে আসবে তাহলে আমার বল প্রয়োগ করার বিরুদ্ধে কাজ করছে, এই জন্য বেগটা মাইনাস। এই জন্য এই দিকে যখন নিচের দিকে নামবে, এই উপরের দিকে উঠলে বেগ হবে প্লাস, উপরের দিকে বেগ প্লাস, আর নিচের দিকে যখন নামবে তখন বেগ হবে মাইনাস, বেগ হবে মাইনাস। তো আমরা দেখি যে 1.5 সেকেন্ড পরে, 1.5 সেকেন্ড পরে বেগ নিক্ষিপ্ত বস্তুর প্রথম সমীকরণ v u, এটা v1 বলি, v1 u মাইনাস g t1। আদিবেগ u তো একটাই। আচ্ছা, তাহলে এটা ছিল 54 মাইনাস 9.8 ইন্টু 1.5। তাহলে আমাদের রেজাল্টটা কত আসে? রেজাল্টটা আসে 54 মাইনাস 9.8 ইন্টু 1.5, রেজাল্ট আসে 39.3 মিটার পার সেকেন্ড। তার মানে পজিটিভ, পজিটিভ মানে ঊর্ধ্বমুখী, পজিটিভ মানে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করলাম সেই দিকেই সে উঠছে, সেই দিকেই বেগ, তার মানে পজিটিভ বেগ। এবারে আমরা যদি v2 করি, v2 u মাইনাস gt2, এখানে t1 এর মান আমরা ব্যবহার করছি 1.5 সেকেন্ড, আমরা যেটা বের করলাম 1.5 সেকেন্ড, এবং t2 এর মান আমরা ব্যবহার করব 9.52 সেকেন্ড, অর্থাৎ কিছুক্ষণ সময় পরে আর কি। তার মানে 54 মানে 54 মাইনাস 9.8 ইন্টু 9.52। তো 54 থেকে যদি আমরা বাদ দেই 54 মাইনাস 9.8 ইন্টু 9.52, বোঝা যাচ্ছে 9 9 81 বাতাসে বেশি হবে, সেখান থেকে যদি 54 বাদ দিই তো এটা মাইনাসই আসবে, মাইনাস আসবে, মাইনাস 39.296। তার মানে একদম কাছাকাছি, মাইনাস 39.3, এটাও আমরা এটা লিখতে পারি সেকেন্ড। অর্থাৎ আমরা দেখলাম যে এটা হলো নিম্নমুখী, নিম্নমুখী অর্থাৎ অভিকর্ষ বলের পক্ষে। যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে, যদিও বিরুদ্ধে হলে জি এর মান মাইনাস, কিন্তু আমাদের বেগের মান তো প্লাস, আমি যেদিকে নিক্ষেপ করছি সেদিকে গেল। তার মানে প্রথমবার একবার তাকে আমরা দেখলাম 1.5 সেকেন্ড পরে তার বেগ ছিল ভিন্ন বেগে, বলছে দুই সময় ভিন্ন বেগে। প্রথম দেখলাম প্লাস 39.3 মিটার পার সেকেন্ড বেগে একবার উপরের দিকে উঠতে দেখলাম। তার পরবর্তীতে আবার তাকে দেখলাম জাস্ট 9.52 সেকেন্ড পরে মাইনাস 39.3 মিটার পার সেকেন্ড মাইনাস বেগে, তার মানে নিম্নমুখী বেগে, অর্থাৎ নিচের দিকে পড়ছে। তার মানে বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট 70 মিটার উচ্চতায় বস্তুটিকে যদি উঠানো হয় তাহলে ভিন্ন ভিন্ন সময়, দুইটা ভিন্ন সময় তাকে দুইটা ভিন্ন বেগে দেখতে পাবো।